আমি আজ ভয়েস দিচ্ছি দোল পূর্ণিমাতে। ভিডিওটা তোমরা পাবে হোলি খেলাতে। আর এই ভিডিওটা হলো দ্বাদশীর। তো চলো, কি আর করা যাবে, সময়ের অভাবে ভিডিওগুলো অনেক লেটেই আমার দিতে হচ্ছে। আজকে না টক কুল মাখা খাবো। বরমশাই আধা কেজি করে 4 দিন কুল এনেছে, কিন্তু সেগুলো হলো আপেল কুল। এত মিষ্টি, মানে চিনি আর গুড় একদম পিছনে পড়ে থাকবে। তো সেই কারণে ওই টক কুলের যে একটা আমেজ সেটা পাচ্ছি না। আজকে এলাম পূর্ণিমার এখানে, বিউটিদের বাড়িতে ও থাকে। তো ওর কাছে টক কুল দেখে খুব খেতে ইচ্ছে করলো। তো অনেক কুল ও বলল তাহলে মাখা করো। তো আমরা না ছোটোবেলায় এই যে কাঁঠালের মুজি আর ধনেপাতা দিয়ে কুল মাখা করতাম, এত টেস্টি হয় খেতে। তো সেভাবেই আজকে ভাবলাম কুল মাখা করব। তো চলো এখন আমরা এগুলো নিয়ে মাখা করব। বিউটির শ্বশুরবাড়ি কিন্তু অনেক বড়। ওদিকটাতে পূর্ণিমারা থাকে ভাড়া, আর এদিকটাতে কিন্তু ও শাশুড়ি মা আর ওরা থাকে। আর এই দেখো ওদের বলছি কুল মাখা করব আয়, ওরা দেখো খেলায় ব্যস্ত। এখনকার বাচ্চাদের না শখ আহ্লাদটা একটু কম, ওরা ওদের তালে থাকে। আমরা ছোটোবেলায় এরকম মাখা টাখা হলে আগেই দৌড়ে চলে আসতাম। যাই হোক, তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বললাম আমাকে একটু ভিডিও করে দে, কারণ এক হাতে ভিডিও করে এই জিনিসগুলো করা যায় না। তো তারপর একটু মন খারাপ করেই এসেছে ভিডিও করতে। আর এদিকে আমরা আজকে একটু শর্ট ভিডিও করব এই কুল মাখা নিয়ে, তার জন্য কিন্তু ব্লগে বেশি শ্যুট নিতে পারিনি। তাই এর মধ্যে কি কি দিয়েছি এগুলো কিন্তু সব ব্লগে দেখাতে পারলাম না, আর শর্ট ভিডিওটাও এখনও বানানো হয়নি। আর ওদিকে কুল আর লঙ্কা একসঙ্গে কুটতে গিয়ে চোখে ছিটে এসেছে, তাই আমার চোখ দিয়ে অনেকক্ষণ জল পড়ছিল। তারপর সায়না আবার বলল দাও আমি একটু কুটে দিই। তো এখানে দেখো আমাদের মাখা কমপ্লিট। আর এত টেস্টি হয়েছিল কুল মাখাটা যে এখন ভয়েস দিতে গিয়েও কিন্তু জিভে জল চলে আসছে। সায়না তো রিয়াকশন দিয়ে দিল, কিন্তু গুনগুন মুখে অনেকটা সময় স্বাদটা অনুভব করে তারপর ওর রিয়াকশানটা দিল। আসলে মুখে দেওয়ার সাথে সাথেই তো আর টেস্ট বোঝা যায় না, যারা ভিডিওর জন্য করে তারা সাথে সাথেই রিয়াকশান দেয়। তো যাই হোক, মুখে যাওয়ার পর দেখলাম ভীষণ টেস্ট হয়েছে। আজও কিন্তু মন ভালো ছিল না, কিন্তু তবুও কীর্তনে গেলে মনটা ভালোই হয়ে যায়। কাল হয়েছিল নাম কীর্তন, আজ হলো অষ্টকালীন। এখন সূর্য পূজা হচ্ছে, আর অষ্টকালীনের এই সময়টা আমার কিন্তু ভীষণ ভালো লাগে শুনতে। আজকেও এসে সেই মাসি ভাগ্নিকে দেখা পেয়ে গেলাম। তো আজকেও একইভাবে তুলে নিলাম ওদেরকে। আর এই যে আমার হাতে সাদা ফুল দেখছো, এগুলো কিন্তু আমি আখড়ায় এসে এখানকার গাছ থেকে তুলেছি। বাড়ি থেকে ফুল আনতে একদম ভুলে গিয়েছি। আমি আগেও না অনেক কিছুই ভুলে যেতাম। কীর্তনে দক্ষিণা দিতে হয়, সেই পয়সা আনতে ভুলে যেতাম। আর এখন সূর্য পূজায় যে অঞ্জলি দেব ফুল লাগে সেটাও আনতে ভুলে গিয়েছিলাম। আর এই দেখো কার সঙ্গে দেখা হয়ে গিয়েছে, এই যে আমাদের ম্যাম। বিয়ের পর দেখো কেমন লাগছে। সূর্য পূজায় এই জিনিসটা কিন্তু দারুণ লাগে। সবাই সখী সেজে মাথায় যখন প্রসাদ নিয়ে যেতে থাকে, এত সুন্দর লাগে দেখতে। আর এখানে গানটাও এত সুন্দর। এদিকে ম্যাম বলছে চলো আমরাও একটু ঘুরি। আমি কিন্তু
ওখান থেকেই ভিডিও করছিলাম, তো ভাবলাম ওদের সঙ্গে ঘুরি, একটু পুণ্যও হবে আর একটু ভিডিও কাছের থেকেও করা যাবে। এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা রাধা সেজেছে, আর বড়রাও দেখো সখী সেজে কি সুন্দর নাচ করছে। কিন্তু সবাই না ওদের দিকে যতটা না তাকাচ্ছে, আমার দিকে যেন আরও বেশি করে তাকিয়ে আছে। সেটা কেন বলো তো? আমি কিন্তু সখী সাজিনি, কিন্তু আমার হাতে ওই ক্যামেরা দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে। এখন না এই পাড়ার সবাই জেনে গিয়েছে আমি ভিডিও করি ইউটিউবে। আর ইউটিউবেই বলো ফেসবুকেই বলো, যারা সবসময় ভিডিও করে তারা কিন্তু নর্মাল মানুষের থেকে একটু আলাদাই হয়। মানে আমরা নিজেদেরকে আলাদা মনে করি না, কিন্তু ওরা আমাদেরকে নিজেদের থেকে আলাদা মনে করে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে নিশ্চয়ই দেখতে পারবে সবার রিয়াকশনটা। এই দেখো আখড়ার গোসাই বড় একটা মোবাইলে ভিডিও করতে করতে নাচছে। এই ভিডিওটা কেমন হবে তোমরা একটু ভেবে দেখো তো। আমরা যে ভিডিও করি হাতটাকে একদম স্ট্যাচু করে রাখি, তাহলে ওই ক্যামেরাটা নড়ে না আর পিকচারটাও ভালো আসে। কিন্তু উনি যেভাবে নাচছে, ওই পিকচারের কোয়ালিটি যে কিভাবে নাচ করছে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে। আর জানো তো, ওই মোবাইলটা কিন্তু ওনাকে একজন ওনার ভক্ত গিফট করেছে। আর এখানে দেখো আমাদের পাশাপাশি একজন কাকিমা আছে, ওনাকে রাধা সাজিয়ে কীর্তনিয়া কি সুন্দর নাচ করছে। ওখানে রাধাকৃষ্ণ মঞ্চে ঝুলনদোলায় দুলছে, আর আমরা এখানে সব সখীরা নিজেদের ঘাড়ে হাত দিয়ে দুলছি। ওদিকে সায়না ওর সখী বেবিকে পেয়েছে, তাই এদিকে মার কথা ভুলে গিয়েছে। আর আমার পাশেই কিন্তু ম্যামও বসেছিল। কীর্তনে কেউ একজন যদি চেনা জানা পাশে থাকে তাহলে কিন্তু কীর্তনের আসরটা আরও বেশি জমে ওঠে। আর এখানে কি হচ্ছে বুঝতেই পারছো, ওই যে বাতাসা কি সুন্দর হরিলুট হচ্ছে, আর উপর দিয়ে মনে হচ্ছে শিলাবৃষ্টি পড়ছে। যেদিকেই তাকাচ্ছি শুধু বাতাসা ছিটে ছিটে আসছে। অনেক বাতাসা পেয়েছিলাম, আর নিচে পড়লে পরে সেটা মাটিতে পড়ে, সবাই তাই কুড়িয়ে নিচ্ছে। সায়না বেবি ওরাও কুড়োচ্ছে, কিন্তু আমি নিচে বসে একদম শাড়িটাকে পেতে দিয়েছিলাম, ওর মধ্যে যেসব বাতাসা পড়েছিল সেগুলোই তুলে এনেছি। আমাদের এই রাঁধুনিও কিন্তু ভিডিও করলে ভীষণ খুশি হয়। আমি অল্প একটু তুলে চলে যাচ্ছিলাম, বলল একটু আমাকেও তোলো, তো আমি ওর জন্য দাঁড়িয়ে কিছুক্ষণ ওনাকে তুললাম। ওদিকে ভিডিও করতে গিয়ে দেখি এদিকে সূর্য পূজার সিঁদুর দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমি একজনের থেকে একটু সিঁদুর নিয়ে নিলাম। সূর্য পূজার সিঁদুর পরা খুব ভালো। ওকেও নিশ্চয়ই তোমরা কালী পুজোয় অনেকবার ভিডিওতে দেখেছো। তো ও এসেছে একটু আমাকে সিঁদুর দিতে, আর একটু ভিডিওতেও উঠে গেল। এবার তো তোমাদেরকে ছোট ছোট রাধাকে দেখানোই হলো না। আমার কাছে সবচেয়ে কিউট লেগেছে এই রাধাটিকে, তাই একটু তুলে নিলাম। এই কীর্তনের সময় এখানে যদি কোনো দোকান বসতো, মানে খাওয়ার দোকান, খুব চলতো। কিন্তু এখানে কোনো দোকান নেই, পানের দোকান বা একটু মটর বাদাম এগুলোও যদি নিয়ে বসতো তাহলেও কিন্তু ভীষণ ভালো চলতো দোকান। কিন্তু এখানে একটা দোকানেই বসেছে, তাও আবার খেলনার। এবার ভাবো তো, এই যে বয়স্ক লোকেরা এখানে কীর্তন শুনতে এসেছে, তারা এই খেলনা দিয়ে কি করবে? তো তাদের সঙ্গে যে ছোট ছোট বাচ্চারা আসে তারা কয়েকজন কিন্তু খেলনা কিনেছে। এখানে সূর্য পূজা করে একজন তো নেমে গেল, তো এখন আবার আর এক দল উঠেছে। এখানে এই যে কীর্তনিয়া এত কম বয়স ছিল, দেখতেও যেমন মিষ্টি, গলাটাও কিন্তু তেমন মিষ্টি। একটু আগেই সূর্য পূজায় এই জায়গাটা একদম ভর্তি ছিল। আর ওই যে বর্মশাই খাওয়া দিচ্ছে ওখানেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। এখন আস্তে আস্তে সমস্তটাই ফাঁকা হয়ে গিয়েছে। সবাই তো বিকেল থেকেই সূর্য পূজা দেখছিল, আর তারপর এখন সবাই আবার বাড়ি গিয়েছে। কেউ কেউ আবার ফিরে আসবে, আবার কেউ কিন্তু ফিরে আসবে না। আসলে
এই অষ্টকালীনের দুটো পালাই কিন্তু খুব সুন্দর হয়। এক হচ্ছে সূর্য পূজা আর এক হলো রাস। রাস যেহেতু ভোরবেলায় হয় তাই ওই সময়টাতেও লোক বেশি থাকতে পারে না, সারা রাত জেগে তারপর রাস শুনতে হয়। কিন্তু সূর্য পূজাটা যেহেতু সন্ধ্যের দিকে হয় তাই সবাই কিন্তু এই সময়টাতে এসে সূর্য পূজা দেখে। আর সেই কারণেই ওই একটা পালাতেই এত লোকের ভিড় হয় যেটা আর কোনো পালাতে হয় না। এই দেখো ভিডিও প্রায় শেষের পথে, অথচ আমি ইন্ট্রোই দিইনি। ইন্ট্রো দিতে ভুলে গিয়েছি তা নয়, সুযোগ পাইনি। চলো এখনই ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যদিও ভিডিওটা এখন শেষের দিকে, এখন তোমাদের বিদায়ও জানাতে হবে। তো এখানে কিছু আমরা ফটো তুলেছি, তারপর আমরা কিন্তু খেতে চলে গিয়েছি। আমরা এখানে অনেক রাত অবধিই ছিলাম। অনেক রাত বলতে যেহেতু সায়না ছিল তাই আমি এই 11:30টায় গিয়েছি। আর ও যদি না থাকতো তাহলে আমি হয়তো আজকে রাত জাগতাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এতটুকুই। টাটা।